আমাদের সবার জীবনে কিন্তু এক একটা ইতিহাস আছে। কারোটা হয় উপন্যাস, আবার কারোটা হয় দীর্ঘশ্বাস। আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। দেশে ও দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডিমের একটা ক্রিসপি নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি সবাই ভালো লাগবে, ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে ইনশাআল্লাহ। সেই জন্য প্রথমে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। 3 থেকে 4 ঘন্টা কিন্তু ক্রিস্পি থাকবে, অনেক মজাদার মচমচে। অবশ্যই একবার হলো ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তারপর দিলাম এখানে আমি হাফ চা চামচ থেকেও কম গোলমরিচের গুঁড়ো। তারপর লবণ আর গোলমরিচের গুঁড়ো ডিমের সঙ্গে একসাথে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ডিমের সাদা অংশ কুসুমের সঙ্গে সবগুলো ভালো করে মিশে যায়। এখন চুলা আমি একটা বড় সাইজের চওড়া ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে এখন ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে লোতে রাখতে হবে। এটা হতে 2 মিনিট সময় লাগবে। তারপর যখন এটা হয়ে যাবে, এটা অবশ্যই কিন্তু একটু মোটা করে দিতে হবে। এখানে হয়তো বা একটা দিলে পাতলা হবে, সেই জন্য 2টা দিয়ে একটু হালকা মোটা করে তারপরে বেজে নিতে হবে। এখন হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে ফেললাম। ডিমটাকে আমি এই যে 6টা পিস করে নিয়েছি, এরকম করে। আপনারা চাইলে 8 পিস করতে পারেন বা আরও বড় ছোট করতে পারেন। এখন পিস করে নেওয়ার পরে আমি এক পাশে রেখে দিয়েছি। কোটিং করার জন্য এখানে আমি একটা প্লেটে 1 কাপ নিয়ে নিলাম ময়দা। এই ময়দার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়ো। এখন দিব আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে দিব আমি টালা জিরা গুঁড়ো, এটাও দিচ্ছি হাফ চা চামচ। এভাবে করে একবার ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। তারপরে একটু দিলাম এখানে আমি গরম মশলা গুঁড়ো সামান্য একটু। এখন লবণ দিয়ে সবগুলো শুকনো উপকরণ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন আর আমার পাশেই থাকুন। আমি সবার ভিডিও লাইক করে দেখি, এটাই কিন্তু নিয়ম, তাই না? আশা করছি আমার এই অনুরোধটা রাখবেন। এখন সেই শুকনো মিশ্রণটাকে 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগের মধ্যে আমি এখন পানি মিশিয়ে নিচ্ছি কোটিং করার জন্য। আমি অল্প অল্প করে পানি দিয়ে এটার একটা কোটিং করার জন্য পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলাও করা যাবে না ব্যাটারটা। এখন আমি আগে থেকে যে ডিমগুলো পিস করে রেখেছিলাম কোটিংয়ের জন্য, এখন আমি এখানে যে পাতলা ব্যাটার করেছি ওখানে ডুবিয়ে নিয়ে তারপরে আমি শুকনো ময়দার মধ্যে দিয়ে দিলাম। এই শুকনো ময়দার মধ্যে আমি এখন ভালো করে হাত দিয়ে চেপে চেপে কোটিং করে নিচ্ছি। আশা করি এটা আপনারা দেখেই বুঝতেছেন। এভাবে করে চেপে চেপে কোটিং করে নেবেন। এটা দেখতে আর খেতে একদম চিকেন ফ্রাইয়ের মতো, মচমচে চিকেন ফ্রাই, কেএফসি চিকেন ফ্রাইয়ের মতো হয়। আপনারা ট্রাই করলে তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি এইভাবে করে আরও একটা ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে তারপরে শুকনো ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে উপর থেকে ময়দা ছড়িয়ে দিবেন, না হলে কিন্তু হাতে লেগে যাবে, সেই জন্য এইভাবে করে চেপে চেপে দিয়ে দিবেন, তাহলে দেখবেন খুবই ভালো হবে। আপনারা যারা এখনও সফলতা পাননি, অনেক কষ্ট পরিশ্রম করে যাচ্ছেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ইনশাল্লাহ সবাই একদিন সফলতা অর্জন করতে পারবেন। তবে হাল ছেড়ে দিবেন না। অনেকে আছেন কিন্তু ইউটিউব থেকে চলে যাচ্ছেন। অনেক পরিশ্রম তো করেছেন, আরেকটু পরিশ্রম করুন।
হয়তো মনে হচ্ছে কিছু হবে না, তবে হবে ইনশাল্লাহ, একদিন না একদিন হবে। আপনারাও কিন্তু একটা ভালো ফলাফল পাবেন। শুধুমাত্র ইউটিউবের গাইডলাইনটা মেনে চলুন, তাহলে দেখবেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। কথা বলতে বলতে আমার ডিমের কোটিংগুলো করা হয়ে গিয়েছে। এখন চুলে আমি তেলটাকে বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এখন সেই কোটিং করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা অনেক মসমসে ক্রিস্পি হয়। জীবন কিন্তু কোনো কিছুর জন্য থেমে থাকে না। জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই তো আমরা সফলকাম হব, তাই না? আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এই কথা কিন্তু একদমই সত্যি। পরিশ্রম তো অনেক করেছেন, আর একটু কষ্ট করুন, তাহলে দেখবেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। চুলার আগুনটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটা আমি ভেজে নিচ্ছি। এটা ভাজতে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা মচমচে ক্রিস্পি হয়ে যাবে। যেহেতু এটা এমনিতেই ডিম আর উপর থেকে ময়দার কোটিং করা আছে, সেই জন্য। দেখেন, এটা কিন্তু দেখতে একদম চিকেন ফ্রাইয়ের মতো হয়েছে, তাই না? আর এটা খেতে অসাধারণ হয়। অবশ্য আপনারা আমার রেসিপি দেখে একবার ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। বিকেলে চায়ের সাথে, আড্ডায় কোনো গেস্ট আসলে ঝটপট এটা বানিয়ে দিবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা বানাতে বেশি সময় লাগে না। হঠাৎ করে যখন বাসায় গেস্ট চলে আসে, তখনই দেখবেন এটা বানিয়ে ফেলবেন। সবাই খেয়ে এটা আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে ইনশাল্লাহ। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। যে বাচ্চারা বাসায় ডিম খেতে চায় না, অনেক বাচ্চাই আছে কিন্তু ডিম পছন্দ করে না, খেতে চায় না, তাদেরকে এরকম করে ক্রিস্পি করে বানিয়ে দিবেন, তাহলে দেখবেন ওরা সস দিয়ে খেয়ে নেবে। ক্রিস্পি নাস্তার সঙ্গে একটু সস হলে আর কিছুই লাগবে না। আর বাচ্চারা তো সস পেলে মনে হয় সবই খেয়ে ফেলবে, তাই না? দেখবেন এই নাস্তার সঙ্গে একটু সস দিয়ে দিবেন, বাচ্চারা একদম চেটে ফুটে খেয়ে নেবে। আমি আশা করব আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। বড় থেকে ছোট সবাই অনেক খুশি হবে ইনশাল্লাহ। আমি কিন্তু অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি, সফলতা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসলে জীবনে কিন্তু কষ্ট করেই বড় হতে হবে, আর নিজের চেষ্টায় নিজেকে সফলতা আনতে হবে। আর উপরে যিনি একজন আছেন, মহান আল্লাহ তাআলা, ওনাকে স্মরণ রেখেই পরিশ্রম করবেন, দেখবেন ইনশাল্লাহ সফল কাম হবেন। দেখেন কি সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে এই নাস্তাগুলো, অনেক সুন্দর, তাই না? অনেক ক্রিস্পি, একবারে মচমচে। এটা 2 থেকে 3 ঘন্টা অবশ্যই এরকম ক্রিস্পি থাকবে। আমার বাসায় আজকে সস শেষ হয়ে গিয়েছে, মনে পড়লো সস তো নেই। তখন আমি এই দিক দিয়ে ভিডিও করছিলাম, আর মানহার বাবা ঝটফট নিচে গিয়ে সস নিয়ে এসেছে, কারণ বাচ্চারা তো সস দিয়ে খাবে, তাই না? আর এই নাস্তা কিন্তু সস দিয়ে খেতে অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।